নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 7টা আর বৃষ্টি পড়ছে। আমরা ভাবছি কী করে কাজ করব, কিন্তু যারা কাজ করা তারা ঠিক বেরিয়ে গেছে কাজ করতে, জল ঝড়ের মধ্যে দিয়েও। যাই হোক, আমারও কাজকর্ম সব বাসি কাজটা হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি, দিয়ে একটুখানি সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। স্নানটা করে এসেছি, এবার ভাবছি একটু ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে জোগাড়টা সব করে দিয়ে আসবো, এসে তারপর আবার ভাত টাত চাপাবো। তো আমার হয়েই গেছে, মাথাটা একটু আঁচড়ে নেওয়া, একটু সিঁদুর পরা হয়ে গেছে। এবার চলে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটার অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছে, কারণ উপরে টালি আর মাটির ঠাকুর ঘর, আর হনুমান এসছিল টালির উপরে, ওই যে টালি ভেঙে দিয়ে বিচ্ছিরি করে দিয়েছে। যাই হোক, এটা আবার ঠিক করতে হবে, আজকে করবে না, কালকে হয়তো করে নেবে। কিন্তু বৃষ্টি হচ্ছে তাই ত্রিপল দিয়ে দিয়েছে, না হলে আবার জল পড়ে একবারে ঠাকুর ভেসে যাবে। ঠাকুর ঘরে জোগাড় করে দিয়েছিলাম, আর ও পুজোটাও করে নিল। পুজোটা হয়ে গেল, তাই ভাবলাম আমি একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে একবারে ঘরের দিকে যাই। যাই হোক, একটু পরিষ্কার করে নিই, দিয়ে ঘরে বাড়িতে যাব। ওকে একটু খেতেও দিয়ে এলাম, ও খাওয়া দাওয়া করে আবার মাঠে বেরিয়ে চলে যাবে। আর আমি খাইনি, তাই ভাবছি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, কারণ কিছু খেলে তো আর ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, ওই জন্য এখনও খাইনি। আর ঘরটা আর দুয়ারটা একটু নিকিয়ে নিলাম। আর যেখানে আমাদের লক্ষ্মী পুজো হয়, কোজাগরী লক্ষ্মী পুজোয় যে বেদিটাতে একটু ভালো করে নিকিয়ে নিলাম, নিয়ে চলে যাব বাড়ির দিকে। কারণ এখনও রান্নার কিছু জোগাড় হয়নি, শুধু ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি। ভাতটা হবে, তারপরে তরকারিগুলো হবে। যাই হোক, আমার ঠাকুর ঘরের কাজটা মিটে গেছে, এবার বাড়ির দিকে যাই। আমি এখনও জলখাবারে কিছু খাইনি, তাই ভাবছি কি খাওয়া যায়। যাই হোক, ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো। আর ঘরে একটু বাদাম ছিল, সেই বাদামটা একটু ভেজে নিলাম, দিয়ে তাতে একটু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে ভেজে আবার মুড়িগুলো তাতে দিয়ে দিলাম, দিয়ে ওইটা জলখাবারটা আমার হয়ে গেল। আমি খেলাম আর আমার ছেলে একটু খেলো, ব্যাস দুজনাকার ভালোই হয়ে গেল। যাই হোক, আর মুড়িটা একটু এরকম ভেজে খেলে টেস্ট যেন আবার দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ভাজা হয়েই গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দুটো খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলো বাইরে আছে যেহেতু, ভাবছি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো এই যে আমি ঠাকুরের বাসন নিয়ে চলেও এসেছি, একটুখানি লেবু দিয়ে আর বালি দিয়ে মাটি দিয়ে ভালো করে মেজে নেব। আর এটা ঠাকুরের বাসনগুলো লেবু দিয়ে বা তেঁতুল দিয়ে মাজলে একদম চকচক করে। তো লেবু যেহেতু বাড়িতেই আছে, তাই তেঁতুল আর বার করিনি, লেবুটা দিয়ে মেজে নেব। লেবু দিয়ে মেজে বালি দিয়ে বালি মাটি দিয়ে ভালো করে ঘষে নিলাম, ওতেই হয়ে যাবে। আর ঠাকুরের বাসনগুলো চকচক করলে মনটা বেশ ভালোই লাগে। যাই হোক, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, দিয়ে ঠাকুর ঘরের সামনেটা রেখে দিয়ে আমি চলে এসেছি ভাতটা দেখতে। রান্না হয়ে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দিয়ে সেগুলো আর আমি কিছু ভিডিও করতে পারিনি। একবারে সন্ধ্যাবেলায় চা খাওয়ার ভিডিও করছি। চাটা খাচ্ছি, চা খেয়ে আবার দুটো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে তিলের বড়া করব, তাই সাদা তিল কাঁচা লঙ্কা মিক্সারে নিয়ে এই যে একটু বড়া করে নিলাম। এই দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে, ডাল আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।